পেশাব করার পর আমরা কিভাবে পবিত্র হব? দুইটা পদ্ধতি আছে। সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পানি ব্যবহার করা, তার আগে কুলুক ব্যবহার করা। কুলুক দিয়ে মুছলেন, এরপর পানি দিয়ে ধুইলেন, এটা হলো সবচেয়ে উত্তম। এটা যদি না পারেন তো অন্তত পানি দিয়ে ধুবেন, সেটাও না পারলে টিস্যু বা কোনো ঢিলা ইত্যাদি দিয়ে আপনি পরিষ্কার করবেন। কিন্তু পেশাব থেকে পবিত্র আপনাকে হতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করো। কেন? কারণ ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, বেশিরভাগ কবরের আযাব হবে পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়ার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মদিনার কুবাবাসীর প্রশংসা করে বলেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। এই কুবাবাসীর প্রশংসা আল্লাহ করছেন, এজন্য সেই সময়ের কুবাবাসীদের কথা বলা হচ্ছে যে তারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। ভালো করে পবিত্রতা অর্জনের সংজ্ঞা কি? অনেক তাফসীরবিদরা লিখেছেন, এর সংজ্ঞা হলো তারা আগে ঢিলা বা কুলুক বা এই টিস্যু ইত্যাদি এই জাতীয় জিনিস ব্যবহার করতেন, আর এরপরে পানি দিয়ে ধৌত করতেন, যেটা মরুভূমিতে দুষ্প্রাপ্য, কঠিন, কিন্তু তারা এটা করতেন। আল্লাহ সেটা প্রশংসা করেছেন। এজন্য আপনি টিস্যু হোক, ঢিলা কুলুক হোক, কিছু দিয়ে মুছে এরপরে পানি দিয়ে ধৌত করলেন, এটা হবে পেশাব থেকে পবিত্র হওয়ার সবচেয়ে ভালো উপায়। এটা যদি না পারেন তাহলে পানি ব্যবহার করবেন, সেটাও না পারলে টিস্যু ব্যবহার করবেন। যে কোনো মূল্য আপনাকে পবিত্র হতে হবে, যাতে করে পেশাবের ফোঁটা বা ধারা বন্ধ হয়ে যায়, সেটুকু নিশ্চিত করতে হবে। তবে এর মানে এই না যে পেশাব করার পর আপনি দৃষ্টিকটুভাবে মানুষের সামনে হাঁটাহাঁটি করবেন, সতর এক অংশ খুলে যাবে, এটা অনুচিত। প্রয়োজনে ওই জায়গায় বসে অপেক্ষা করে আপনি যেভাবে হোক পবিত্র হওয়ার এবং পেশাবের ফোঁটা বন্ধ হওয়ার এবং ধুয়ে পরিচ্ছন্ন করা বা মুছে পরিচ্ছন্ন করা, এটুকু আপনাকে নিশ্চিত করতে হবে।